হ্যালো গাইস, চলে আসলাম নতুন একটি গল্প নিয়ে। ভালোবাসা কি অপরাধ? পর্ব 1, প্রথম দেখা। শরতের শেষ বিকেলে চারদিকে লাল হলুদ পাতার মেলা, ক্যাম্পাসের ভিতরে হালকা বাতাসে উড়ছে শুকনো পাতা। সেদিন বিকেলেই প্রথম দেখা হয় অর্ণব আর মায়ার। মায়া লাইব্রেরির সামনে দাঁড়িয়েছিল, হাতে কয়েকটা বই, চোখে এক ধরনের অদ্ভুত বিষণ্ণতা। অর্ণব দূর থেকে দেখছিল। তার মনে হলো এই মেয়েটার চোখে যেন অনেক গল্প লুকিয়ে আছে। হঠাৎ একটা বই মাটিতে পড়ে যায়। অর্ণব এগিয়ে গিয়ে বইটি তুলে দেয়। তোমার বই? মায়া একটু অবাক হয়ে তাকায়। ধন্যবাদ। সেই দিনের তাদের কথোপকথন খুব ছোট ছিল, কিন্তু অর্ণবের মনে এক অদ্ভুত অনুভূতি জন্ম নেয়। এরপর থেকে প্রতিদিন কোনো না কোনো ভাবে দেখা হতে থাকে। কখনো লাইব্রেরিতে, কখনো ক্যান্টিনে, কখনো সেই একই গাছের নিচে। একদিন অর্ণব সাহস করে জিজ্ঞাসা করে, তুমি এত চুপচাপ কেন? মায়া একটু হেসে বলে, সবাই সব কথা বলতে পারে না। সেই হাসির ভিতরেই লুকিয়ে ছিল এক ব্যথা। আর অর্ণব তখন বুঝে যায় এই গল্পটা সাধারণ কোনো গল্প না। হ্যালো গাইস, ভালোবাসা কি অপরাধ গল্পের দ্বিতীয় পর্ব কাছাকাছি আসা। দিন যেতে থাকে, অর্ণব আর মায়ার মধ্যে দূরত্ব কমতে থাকে। তারা একসাথে বসে গল্প করে, বই পড়ে, চা খায়। অর্ণব মায়াকে হাসানোর চেষ্টা করে, আর মায়া ধীরে ধীরে নিজের ভেতরের দেওয়াল ভাঙতে শুরু করে। একদিন সন্ধ্যায় ক্যাম্পাসের নির্জন এক কোণে বসে মায়া হঠাৎ বলে, অর্ণব, তুমি কি বিশ্বাস করো ভালোবাসা সবকিছু ঠিক করে দিতে পারে? অর্ণব একটু ভেবে বলে, হয়তো পারে, যদি সেটা সত্যি হয়। মায়া চুপ করে যায়, তারপর ধীরে বলে, আমার জীবনের ভালোবাসা মানেই সমস্যা। অর্ণব অবাক হয়ে যায়। মায়া কিছুক্ষণ চুপ থেকে বলে, কারণ আমি এমন এক পরিবারের মেয়ে যেখানে নিজের পছন্দের মানুষকে ভালোবাসাই অপরাধ। অর্ণবের বুকটা কেঁপে ওঠে। সে বুঝতে পারে এই ভালোবাসা সহজ হবে না। সেদিন প্রথমবার অর্ণব অনুভব করে ভালোবাসা শুধু অনুভূতি না, কখনো কখনো একটা যুদ্ধ।